নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আজকে চলে এসেছি আরও একটা খুবই কমন বিষয় নিয়ে, যেটা অনেকের প্রশ্ন, আমাকে অনেকেই লিখেছেন যে যখন আপনারা গানকে রেকর্ড করেন, এই যে মোবাইলে আমরা গান রেকর্ড করি, অনেকেই আছে কারাওকে অন করে দিয়ে তার মধ্যে আমরা গানের ভয়েসটা রেকর্ড করি। সেই ক্ষেত্রে কি হয়, যখন আমরা ক্যারাওকেটা চালিয়ে নিজের গানটা রেকর্ড করছি, সেখানে কিন্তু আউটসাইড যে নয়েজ, যখন একটা ক্যারাওকে চলছে মানে ফোনের মধ্যে ইন্টারনাল, আর আপনি ওপেন গাইছেন, ঠিক আছে, সেম ফোনে আমরা গাই বা কখনো মাইক লাগিয়ে নিই তাতে, বা আমরা ফোনে ডাইরেক্ট গাই, সেক্ষেত্রে কি হয় যে ফোনের কিন্তু অনেক নয়েজ তার মধ্যে চলে যায়, আর সেই গানের কোয়ালিটি অতটা ভালো হয় না। আর তারপরে আমরা অনেক সময় কী করি, সেই গানটাকে মানে ইউটিউবে আমরা দিয়ে দিই। তাহলে যদি এরকম ইউটিউবে আপনারা দিতে চান, আর তাহলে একটু আপনি যদি মানে প্রসেসটা জেনে একটু কষ্ট করেন, সেই গানের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। কেমনভাবে দেখুন, মানে ঠিক প্রসেসে যদি আপনি করতে চান, তাহলে আমরা গানকে রেকর্ড করব, সেই ক্ষেত্রে কি করবেন, যে যদি আপনার কাছে দুটো ফোন থাকে তাহলে সবথেকে বেস্ট যে দুটো ফোনকে ইউজ করুন। মনে করুন যে যে এই যে আমি মনে করুন দুটো ফোন রেখেছি, তার মানে কি একটা ফোনে আমি ক্যারাওকেটা অন করব, আর সেটাকে ব্লুটুথের মাধ্যমে যে এই ইয়ারপডে আপনি কানে শুনুন, এইভাবে কানে লাগিয়ে নিলেন। তাহলে আপনার কি হবে, যে আপনি যে গানটা গাইবেন সেই ক্যারাওকেটা আপনি শুনতে পারবেন। ঠিক এইটা ক্যারাওকেটা আপনি শুনুন। আর যে ফোনে অন্য আরেকটা ফোনে আপনি আপনার ভয়েসটাকে রেকর্ড করুন। আর যখন যেখানে রেকর্ড করবেন সেখানে এমন জায়গাতে রেকর্ড করবেন, এমন জায়গায় বসবেন যেন তার পাশে খুব পাশে ক্লোজে যেন কোনো দেওয়াল না থাকে, চারদিকে দেওয়ালটা যেন দূরে থাকে। আর তাহলে কি হবে, যে বা সেই রুমে মনে করুন একটা বেড আছে, মাটিতে যদি কার্পেট থাকে, মানে এই জিনিস যখন ভরে থাকে তাতে কী হয়, সাউন্ডটা অ্যাবজর্ব করে নেয়। সবথেকে আপনাকে যেখানে আপনি বসবেন, দরজা জানলা ফ্যান এগুলো কিন্তু সব বন্ধ করে দেবেন। আর সেই যেন দেওয়াল থেকে, কারণ দেওয়ালের কাছে বসলে কিন্তু সেই আওয়াজটা ফিরে আসে, ব্যাক হয়ে আমাদের গানের মধ্যে ফিরে আসে। যার জন্য একটু যেখানে বসবেন একটা সেন্টারে, ঘর একটা রুমের মনে করুন মাঝখানে, একদম কোনো দেওয়ালে যদি মানে গিয়ে ফিরে আসতে যেন সময় লাগে। মনে করুন খুব কাছে দেওয়াল আপনার, আপনি যেখানে রেকর্ডিং করছেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেই সাউন্ডটা ব্যাক হয়, রিফ্লেক্ট হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে প্রথমে কি করবেন, যে একটা ফোনে যে ক্যারাওকেতে আপনি গান গাইছেন সেই ক্যারাওকেটাকে সেট করে নিন, আর তার ইয়ারপড আপনার কানে থাকবে। তাহলে একটা কানে রাখবেন আর একটা কান কিন্তু খোলা থাকবে, কারণ এই গানটাতে আপনি যে গাইবেন সেই গানের সাউন্ডটাও আপনাকে শুনতে হবে, আপনি ঠিক গাইছেন কি গাইছেন না, রাইট? তাহলে প্রথম প্রসেস কি, যে একটা মোবাইলে আপনি ক্যারাওকেটাকে অন করে নিলেন আর সেটাকে কানে শুনবেন। আর এবার আপনি গানটা ওই ক্যারাওকেটা শুনে কিন্তু গানটা অন্য আর একটা ফোনে রেকর্ড করবেন। যখন গানটা আমরা রেকর্ড করছি তখন কিন্তু সেই গানটা খালি আপনার ভয়েসটাই রেকর্ড হলো। কি প্লাস হলো, আপনার যে ভয়েসটা রেকর্ড হলো সেখানে কিন্তু আপনি সম্পূর্ণ তালে আর সুরে গাইলেন। কেন গাইলেন? কারণ আপনার কানে তো ক্যারাওকেটা বাজছে, আপনি সেই ক্যারাওকের সেই ছন্দে আর সেইভাবেই গাইছেন যেভাবে আপনি প্র্যাকটিস করেছেন, রাইট? খালি সেখানে ক্যারাওকে ট্র্যাকটা আসলো না, খালি আপনার ভয়েসটা আসলো, ঠিক? এবারে কি করবেন, যখন এবারে এই ফোনেও যখন গান গাইবেন, দেখবেন ফোনে মানে দুটো সাইড থাকে, একটা আপার সাইড থেকেও সাউন্ড আসে, আপনি দেখে নেবেন একটা একটা এরকম যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা বড় হোল থাকে আমরা যখন কথা বলি, আর একটা ওপরের দিকেও থাকে। তাহলে যেখান দিয়ে আমরা গানটা গাইবো তার অপোজিট সাইডে যে আমাদের শোনবার জন্য যে একটা ভয়েস বেরোয় যে মানে জায়গাটা আছে, সেই ওপেন প্লেসটাকে কি করব, একটা টেপ দিয়ে আটকে দেব। তার মানে কোথা থেকে ওই সাউন্ডটা আর যাবে না।
অনলি আপনি যেটা গাইবেন সেটাই এর মধ্যে রেকর্ড হচ্ছে। তাহলে গাইবার সময় প্রসেসটা কী করতে হবে, যে যেখান থেকে আমরা গাইছি তার অপোজিট ডাইরেকশানে যে ওপেন জায়গাটা আছে সেখানটা আমরা একটা কোনো টেপ দিয়ে কভার করে দেবো। তাতে আপনার ভয়েস কোয়ালিটি অনেক ভালো, অনেক সুন্দর হবে। এই ভয়েস হয়ে গেল। এইবারে আপনি কি করবেন, যে এই ভয়েসটাকে নিয়ে গিয়ে এবার যে ট্র্যাকে আপনি গান গেয়েছেন সেই ট্র্যাকে নিয়ে গিয়ে বসিয়ে দিন। যদি চান তাহলে ভয়েসটাকে আপনি একটু আপনার হিসাবে অ্যাডজাস্ট করতে পারেন, এডিটিং করে নিতে পারেন, করে নিয়ে, কারণ ভয়েসটা যে গানটা গেয়েছেন সেটা তো ওই ট্র্যাকের ওপরেই গিয়েছেন, খালি ট্র্যাকটার সাউন্ডটাকে অমিট রেখেছিলেন সেই সময়। কারণ দুটো যখন একসাথে চলে আসে অনেক সময় কি হয় যে ক্যারকের সাউন্ডটা বেশি থাকে, আপনার ভয়েস কম হতে পারে, আবার অনেক সময় ক্যারকের সাউন্ড কম হয়ে যায়, আপনার ভয়েস বেশি হয়ে যায়, ব্যালেন্সিং সবাই প্রপার করতে পারে না। যার জন্য রাইট ওয়ে, যদি একদম সুন্দর প্রফেশনালিজম রাখতে চান আপনার গানের কোয়ালিটির মধ্যে, যে গানটা আপনি ক্যারাকোতে গাইছেন বা সেটাকে আপনি ইউটিউবে দেবেন, সেই ক্ষেত্রে কোয়ালিটিটাকে সুন্দর করে ইউটিউবে দেবেন, সেটা অডিয়েন্স শুনতে অনেক বেশি পছন্দ করবেন। এই যে ভয়েসটা হয়ে গেল, এবার এই ভয়েসটা নিয়ে গিয়ে আপনি ক্যারাকোর ট্র্যাকের মধ্যে বসিয়ে দিন। ফ্রেশ ট্র্যাকটাতে নিয়ে গিয়ে এই আপনার অডিওটা ওর মধ্যে ফিট করে দিন, দিয়ে এবার সেটাকে ডাউনলোড করে আপনি ইউটিউবে দিন। দেখবেন, আপনি নিজে ট্রাই করে দেখুন, যেমন আগে যে একসাথে ফোনের মধ্যে ক্যারাওকে অন করে তাতে গান গেয়ে সেটাই দিয়ে, বা অনেক সময় আমরা কি করি, আরেকটা ফোনে ক্যারাওকেটা অন করে দিলাম আর এই গাইলাম, এতেও কিন্তু অতখানি পারফেকশন আসে না, আর অনেক বাইরের নয়েজ ঢুকে যায়। তাহলে এই নয়েজটাকে আপনি এইভাবে কন্ট্রোল করতে পারেন, আপনার ভয়েস কোয়ালিটিটা সেখানে অনেক বেটার হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে এই ছোট ছোট টেকনিকগুলোকে যদি আপনি নিজের মধ্যে ডেভেলপ করেন, তাহলে দেখবেন আপনার গান গাইবার স্টাইল, প্রেজেন্টেশনের স্টাইল, গানের ভয়েস কোয়ালিটি অনেক চেঞ্জ হবে, অনেক চেঞ্জ হবে। তাহলে আশা করব কি এই ভিডিওটাও আপনাদেরকে অনেক হেল্প করবে, যারা একদম শুরুতে ক্যারাকোতে গান গাওয়া শুরু করেছেন, বা এই ইউটিউবে ক্যারাকোতে গান গিয়ে আপলোড করতে শুরু করেছেন। তাহলে তারা, আশা করব, পরের ভিডিও অনেক বেটার ওয়েতে তারা আপলোড করবে এবং সেটা অডিয়েন্সের মধ্যে অনেকটাই প্রভাব ফেলবে। তাহলে আশা করব এই ভিডিওটা ওই ধরনের সিঙ্গার যারা নিজেরা ক্যারাওকেতে গান গেয়ে ইউটিউবে আপলোড করেন, তারা অবশ্যই এই প্রসেসটা ফলো করে দেখবেন আপনাদের সিঙ্গিং কোয়ালিটি বা কোয়ালিটি অফ ভয়েস কতটা চেঞ্জ হয়ে গেছে, কতটা পার্থক্য হচ্ছে। আর তখন দেখবেন এইভাবে যখন আপনি কোনো ভিডিও, কোনো গানকে ইউটিউবে আপলোড করবেন, অডিয়েন্স কিন্তু অনেক বেশি আপনার গান শুনতে ইচ্ছুক হবেন। তাহলে আশা করব আজকের এই টিপস, এই টেকনিক আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সাপোর্ট, আপনাদের আশীর্বাদ ছাড়া আমিও আগে যেতে পারবো না। তাই আশা করব আপনাদের সাথে সাথে আমিও নিজের ফিল্ডকে আরও গ্রোথ করতে পারি। আপনারা যদি এই ধরনের ডিফারেন্ট টাইপ অফ টেকনিক, ইনোভেটিভ টিচিং পদ্ধতির মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার হতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নতুন ব্যাচ শুরু হতে চলেছে ফার্স্ট উইক অফ মার্চ, আর সেখানে ইন্ডিভিজুয়াল ক্লাস এবং গ্রুপ ক্লাস, দুটো ক্লাসেরই প্রাবধান আছে। আপনারা ডিটেলসে জানতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে হাই বা হ্যালো করে আপনার বক্তব্য রাখুন, আপনার পরিচয় দিন। আমি বা আমার টিম আপনাদের সাথে যোগাযোগ করে নেবে এবং আপনাদেরকে সঠিক গাইডেন্স দেবার চেষ্টা করবে। সুতরাং দেরি না করে, যদি ভাবছেন মিউজিককে ভালো লাগে, শিখবো কি শিখবো না, তাহলে আর দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর আপনার মিউজিক্যাল জার্নি শুরু করুন আজ থেকেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।